তুমি এটা আবার নতুন কি নিলে গো? এটা হচ্ছে মানি ব্যাংক। এই যে দেখ, এই যে এখানে লেখা আছে মানি ব্যাংক। এতদিন তো আমি ভাড়াতে পয়সা জমাতাম, তো এটা অনেক দিন ধরেই দেখছিলাম সবাইকে অনলাইনে নিতে, আমারও বেশ নেওয়ার একটা ইচ্ছা ছিল, তো আমিও একটা ফাইনালি নিয়ে নিলাম। এটা একটা মজার ব্যাপার কি বলতো, কি? এতে আর কি এখানে সব নাম্বার লেখা আছে, 500 200 100 এরকম লেখা রয়েছে। তো য টাকা আমি রাখতে পারবো, মানে য টাকা আর কি রাখবো যেদিনকে, সেদিনকে একটা করে দাগ দিয়ে দেবো। দেখ অলরেডি আমি এখানে 100 টাকা রেখে দিয়েছি, ঠিক আছে। এটা তো 2 দিন আগেই এসছিল, সেদিন যেদিন এসছিল সেদিনে আমি 100 টাকা রেখেছিলাম। তো এবার য টাকা করে রাখবো সেইটা আর কি এরকম ভাবে দাগ দিয়ে দেবো, দিয়ে পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেলে কি হবে বলতো, 1 লাখ টাকা পুরো একদম জানবো কি, মানে পুরো আমার 1 লাখ টাকা হয়ে গেছে। এই সুন্দর না জিনিসটা? হ্যাঁ, কিন্তু এটা মানে 100 নিচে টাকা দেওয়া যাবে না? 100 নিচে কেন দেওয়া যাবে না? তুই যদি 50 টাকা হয়, দুখানে 50 টাকা দিলে তাহলে 100 টাকাই হলো। তো দুটো 50 টাকা দিয়ে তুই 100 টাকাটা এ করে দিবি। তো আর যদি মনে হয় 20 টাকা করে রয়েছে, 10 টাকা করে রয়েছে, তো 10 টাকা করে হলে 10টা 10 টাকা, বা 20 টাকা হলে 5টা 20 টাকা দিলে তো 100 টাকা এরকম হবে। তো সেরকম ভাবেই করতে হবে, তাই না? ওরম ভাবেই রাখতে হবে। আর এটাকে আমি আবার কি পয়সা ভরে আবার চিকেতে র্যাপ করে রেখে দিয়েছি। কেন বলতো, প্রচন্ড ধুলো পড়ে জানিস তো। তো চল আজকে ক টাকা, সেদিনকে তো 100 টাকাই রেখেছিলাম, ছোট থেকেই অল্প অল্প করেই তো তবে বড় হয়, তাই না? আজকে ক টাকা রাখবো, 500 টাকা। এটা আবার দেখ দুখানা এ রয়েছে, একটা বড়ও রয়েছে, আবার যদি এটা দিয়ে প্রবলেম হয় তাহলে গোল করে সরু করে এটা দিয়ে ঢোকানো যাবে। তো আমি আজকে 500 টাকা রাখলাম। তো দেখ, এই দেখ প্রথমে এই যে 500 টাকা আছে, এটাকে এই কেটে দিলাম, হয়ে গেল। এরম ভাবে যত রাখবো পুরো কমপ্লিট হয়ে যাবে। হেবি সুন্দর।